ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে ইন্টারেস্টিং আর একটু অন্যরকম। তো চলো সকালবেলায় চলে যাচ্ছি আমরা বাগানে, কারণ কি আগের দিন তো বহুত বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির পর বাগানে যাচ্ছি তো দেখতে যে বাগানটার অবস্থা। তো পরিতোষ আর আমি সকাল সকাল চলে যাচ্ছি, এখনও বাচ্চারা ঘুমোচ্ছে। তো পরিতোষ গেটটা খুললো, তো চলো ঢোকা যাক, দেখা যাক ওইখানে কি আজকে কাণ্ড ঘটেছে। তোমরা তো প্রথমে একটু দেখলে যে কি কাণ্ড ঘটেছে, তো চলো যাওয়া যাক। তো প্রথমে এখানে লঙ্কা গাছগুলো, এই লঙ্কা গাছগুলো কবে লঙ্কা ধরবে আমাদের কারোরই জানা নাই, কারণ কি আগের বছর শীতকালে এটা লাগানো হয়েছে, তো গাছগুলোই বড় হচ্ছে, লঙ্কা হয়নি এখনও পর্যন্ত, আমি অন্তত দেখিনি। তো জানি না এবার কী হয়, তাও পরিতোষ ওগুলো যত্ন করে রেখে দেয়। আর এটা হচ্ছে কুন্দুরি গাছ, কত ফুল হয়েছে আর প্রচুর কুন্দুরি হয়। কে কে কুন্দুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কুন্দুরি কি সেটা কি তোমরা জানো? যদি না জানো তো অবশ্যই আমাকে জানাবে। এই দেখো কি অবস্থা, পুরো একদম জলে একদম জলগুলো এখনও দাঁড়িয়ে আছে এখানে। আর কলমি শাকগুলোর কাছেও জল দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে নেনোয়া, দেখেছো নেনোটা কত সুন্দর হয়ে আছে লম্বা পাড়া, ওটা আজকে কাটবো। তো এ দেখো এগুলো পুঁই লাগানো আছে। আর এটা নেনোয়া গাছ, নেনোয়া গাছটা খুব বড়, খুব সুন্দর নেনোয়া গাছটা, খুব ভালো, অনেক নেনো হয়। তো তোমরা কে কী বলো অবশ্যই জানবে, কারণ কি এটা পরুলও বলে, তরিও বলে, নেনোয়াও বলে, যে যেটা বলে আসলে। তো যাই হোক, তো দেখো এখানে কত জলগুলো জমে রয়ে গেছে। আগের দিন এত বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখেছো বৃষ্টির ভিডিওগুলো। তো এই দেখো আমি ওইদিকে যেতে গেছি, তো এই দেখো আমার পা কেমন ঢুকে গেছে, দেখেছো কি অবস্থা। আর এত মাটিটা এত নরম, কি বলবো তোমাদের। আর যখন রোদ থাকে না, যখন বৃষ্টি টিষ্টি হয় না, এত হার্ড হয়ে যায়, মাটি ভাঙা যায় না। আর বৃষ্টি একটু জল পেলে এত নরম হয়ে যায় একদম, দেখেছো কেমন গর্তের মধ্যে ঢুকে গেছে একদম। আমার জুতো একটার ফিতা ছিঁড়ে গেছে, কি অবস্থা। তো ওইটা টেনে তুলতে গেছি, তো ফিতাটা ছিঁড়ে গেছে। তো এই দেখো কত জল জমে আছে। তো গাছগুলো এবারে বাঁচবে না মরে যাবে কোনো জানি না। তো যাই হোক এইরকম গাছগুলো বেঁচে আছে। এই দেখো ঝিঙ্গাটা দেখেছো কত বুড়ো হয়ে গেছে, দেখতে পাইনি। তো ঠিক আছে, ওটা থাকুক। আর ওইদিকে পরিতোষ চলে গেলো ভেন্ডি তুলতে, প্রচুর ভেন্ডি হয়েছে। কে কে ভেন্ডি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভেন্ডি ভাজা না ভেন্ডির তরকারি। এই দেখো আমি যেতে গেছি, জুতোগুলো রেখে পরে ওইদিকে যেতে গেছি, আমি নিজে ঢুকে রয়ে গেছি, আর উঠতে পারছি না। কি এত আমি হাসছি কি বলবো তোমাদেরকে, এমন কাণ্ডটা ঘটেছে। এই দেখো, তো আমি ভাবছি যে আমি এই দরজাটা পেলে আমি ছুটে চলে যেতাম, আমি এখানে আর থাকবো না। তারপরে আমি ওই চপ্পলগুলো পরে পরে আবার গেছি ওইদিকে দিয়ে, আবার ঢুকে গেছি। কি অবস্থা বলো তো। পরে তো সেই জন্য আমাকে বকছি যে তুমি যখন একবার চপ্পলগুলো উঠালে তোমাকে আবার যাওয়ার কি দরকার। আমি ভাবলাম যে আর ঢুকবো না, যেতে গেছি আর দেখো ঢুকে গেছি। কি অবস্থা একদম পুরো কাদাতে একদম ভরে গেছে। পরিতোষ বলছে তুমি যখন পারবে না তোমার আসার কি দরকার। আমি বলছি আমি কি করে জানবো যে ওইদিকে জুতোগুলো ঢুকে যাবে, বলো না। তো খুব হাসছি আমি, তোমাদের সাথে কি আর বলবো, প্রচণ্ড হাসছি, তাই ভিডিওটা অন করে রেখেছি। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো ঝিঙ্গাটা হয়েছে কত সুন্দর, এই ঝিঙ্গাটা তুলে নিয়েছি। তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ কি আয়ুষ দেখলাম উঠে গেছে, মা করছিল। তো ভেন্ডি তুলেছি, আর কিছু তুলে নিই, আর জুতোগুলো হাতে করে নিয়ে বাড়িতে আসছি। পুরো একদম কাদাতে একদম ভরে গেছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, তোমাদের লাইকে অনেক ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় অনেক। আর দেখো আগের দিন দেখেছিলে কেমন ভরেছিল, একটু জলটা টেনেছে। তো যাই হোক আজকের মৌসুমটা খুব সুন্দর আছে। চলো বাই, প্লিজ সাবস্ক্রাইব।